নাগরিকত্ব বিল ইস্যুতে গত ৮ জানুয়ারি মাধববাড়িতে সংগঠিত হয়েছিল আন্দোলনকারী বনাম পুলিশি সংঘর্ষ। গুলিবিদ্ধ হয়েছিল একাধিক আন্দোলনকারী। এই ইস্যুতে সরগরম হয়েছিল রাজ্য রাজনীতি। তারপরই গুলিবিদ্ধ ও আহত আন্দোলনকারীদের আর্থিক সহায়তার ঘোষণা করেছিল রাজ্য সরকার। তারপর ম্যাজিস্ট্রেট পর্যায়ের তদন্তের ঘোষণা করে রাজ্য সরকার। সেই মোতাবেক তদন্তের রিপোর্টও জমা পড়েছিল সরকারের নিকট। গত শুক্রবার বিধানসভার অধিবেশনে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব তদন্তের রিপোর্ট পেশ করেন। তারপর মঙ্গলবার সন্ধ্যায় এক সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রীর ওই দিনের মাধববাড়ি সংক্রান্ত বক্তব্যের প্রতিক্রিয়া দেয় আইএনপিটি। দলের রাজ্য সভাপতি বিজয় রাঙ্খল অভিযোগ করেন, মুখ্যমন্ত্রীর বিধানসভায় এদিনের বক্তব্যে কতজন আন্দোলনকারী গুলিবিদ্ধ হয়েছিল কিংবা মারা গেছে নাকি জীবিত রয়েছে, তাছাড়া সরকারি সহযোগিতা কতটুকু প্রদান করা হয়েছে তার কোনো স্পষ্টতা নেই। যে ফায়ারিংটার ব্যাপারে আজকে আমরা এখানে বসছি এবং এই যে গত শুক্রবারে মাননীয় মুখ্যমন্ত্রী বিধানসভায় একটা রিপোর্টের উপরে উনি একটা মন্তব্য যে করলেন, এখানে অনেক কিছুই উল্লেখ নাই রিপোর্টে। ধরুন কয়জনকে গুলি করা হয়েছে, স্পেসিফিক কোনো নাম্বার নাই, এবং তারা কি মরছে কিনা বাঁচা আছে এটাও নাই, এবং তাদেরকে কি কি সাহায্য দেওয়া হইব এরকম কোনো আশা দেওয়া হয়নি। তাছাড়া উত্তর পূর্বাঞ্চলের 10টি ডিস্ট্রিক্ট কাউন্সিল একই সংবিধান ও নিয়ম অনুসারে চালু করার জন্য কেন্দ্রীয় সরকারের কাছে দাবি তুলেন আইএনপিটির নেতৃত্ব। আইএনপিটির আগরতলার কৃষ্ণনগরস্থিত সদর দপ্তরে এই সাংবাদিক বৈঠকে দলের সভাপতি বিজয় রাঙ্খল ছাড়াও উপস্থিত ছিলেন সম্পাদক জগদীশ দেববর্মা সহ অন্যান্য নেতৃত্ব। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।